আজ আমরা পড়ব পাড়াগার দুপহর ভালোবাসি। এটি লিখেছেন জীবনানন্দ দাশ। প্রথমে এসো আমরা কবির সম্পর্কে জেনে নিই। রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্যজগতের একজন স্মরণীয় কবি হলেন জীবনানন্দ দাশ। তিনি বাংলাদেশের বরিশালে 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ধূসর পাণ্ডুলিপি, সাতটি তারার তিমির, মহাপৃথিবী, বনলতা সেন, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। তিনি কবিতার কথা নামক প্রবন্ধ গ্রন্থ এবং মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি প্রভৃতি উপন্যাস রচনার পাশাপাশি কিছু ছোট গল্পও লিখেছেন। 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় কবির মৃত্যু হয়। এবার আমরা এই কবিতার উৎস সম্পর্কে জানব। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে আমাদের আলোচ্য পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটি সংগ্রহ করা হয়েছে। এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা। এবার আমরা কবিতাটির কিছুটা অংশ পড়ব এবং সেই অংশটুকু বুঝে নিয়ে আবার পরের অংশ পড়ব। এভাবে আমরা পুরো কবিতাটি বোঝার চেষ্টা করি। পাড়াগার দুপহর ভালোবাসি, জীবনানন্দ দাশ। পাড়াগার দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপ্নের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে। আহা, কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা। আর ওই প্রান্তরের শঙ্খচিল তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা, মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চাল তার। কবি পাড়াগার দুপহর অর্থাৎ দ্বিপ্রহর বা দুপুরবেলাকে ভালোবাসেন। রৌদ্রের গায়ে কবি যেন স্বপ্নের আঘ্রাণ লাভ করেন। কবির হৃদয়ে যেসব অজানা স্বপ্ন গল্পের জাল বনে, তার কথা কেউ জানে না, জানে শুধু শূন্য প্রান্তর আর সেই প্রান্তরে থাকা শঙ্খচিল। তাদের কাছ থেকেই কবি জন্ম জন্মান্তর ধরে শেখে হৃদয়ের ভাষা, অনুভব করে স্বপ্নের বেদনা। যেমন শুষ্ক জীর্ণ পাতা গাছ থেকে ঝরে যায়, তেমনি কবির স্বপ্নে যে বেদনার ছোঁয়া রয়েছে তা তার জীবন থেকে আস্তে আস্তে ঝরে যায়। শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠের স্মৃতি কিংবা দ্বিপ্রহরের রৌদ্রে নকশা পেরে শাড়িখানা পরেছিল যে মেয়েটি হলুদ পাতার মতো, সেও সরে গেছে বহু দূরে। কবির মনের আকাশ থেকে মেয়েটির স্মৃতি ক্রমে দূরে সরে গেছে। এবার আমরা জানব জলসিঁড়ি। জলসিঁড়ি কি? জলসিঁড়ি হলো পূর্ববঙ্গের একটি নদী। এই জলসিঁড়ি নদীর পাশে বহুদিন ধরে নুয়ে আছে গ্রামের বুনো চালতা গাছ। কেউ তার যত্ন নেয়নি। অবহেলা সই সে নিজের মতো করে এলোমেলোভাবে ঝুঁকে পড়ে আছে। তাই কবি বলেছেন যে সে যেন ছন্দহীনভাবে আছে। জলে তার মুখখানা দেখা যায়,
ডিঙিও ভাসিছে কার জলে, মালিক কোথাও নাই, কোনো দিন এদিকে আসিবে না আর। ঝাঁঝরা ফোপরা আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। পাড়াগার দুপ্রহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। জলে বুনো চালতার মুখখানা দেখা যাচ্ছে। কবি দেখছেন কার যেন পুরনো ঝাঁঝরা ফোপরা একখানা ডিঙি নৌকা নদীর ধারে হিজল গাছে বাঁধা পড়ে আছে অনেক দিন ধরে। মালিকের কোনো খোঁজ নেই, হয়তো আর কোনো দিন আসবেও না, কারণ এই ডিঙিটি হলো ঝাঁঝরা ফোপরা পুরনো একটা ডিঙি। ভেজা বেদনার্ত দ্বীপ্রহরে আকাশের নিচে চলেছে। সেই পাড়াগার দ্বীপ্রহরকেই কবি মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আমরা এই কবিতার নামকরণ কতটা সঠিক হয়েছে তা নিয়ে আলোচনা করব। আমরা জানি নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নামকরণের মাধ্যমেই পাঠক বিষয় সম্পর্কে একটি ধারণা পেতে পারে। সাহিত্যের নামকরণ কখনো বিষয়কেন্দ্রিক, কখনো চরিত্র প্রধান, আবার কখনো ব্যঞ্জনাধর্মী হতে পারে। এই কবিতায় কবি দুপুরের রোদে স্বপ্নের গন্ধ পান। তার মনের মধ্যে কোন কোন গল্প কাহিনী স্বপ্ন ভিড় করে আসে তা শুধুমাত্র ধুধু প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিল জানে। স্বপ্নের মধ্যে যে বেদনা আছে তা কবি অনুভব করতে পারেন। শুকনো পাতায় শালিকের স্বরে ভাঙা মঠে নকশা পেরে শাড়িখানা পরা মেয়েটি রোদের ভিতর দিয়ে হলুদ পাতার মতো সরে যাওয়ায়, জলশিরি নদীর পাশে ছন্দহীন বুনো চালতার ডালে নুয়ে থাকায় হিজল গাছে বাঁধা ভাঙাচোরা ডিঙি নদীর জলে ভেসে থাকায় কবির মনে এক করুণ বিষণ্ণতার বোধ জাগে। নিঃসঙ্গ কবি সেই শ্রান্ত নিস্তরঙ্গ গ্রাম্য প্রকৃতিতে উপলব্ধি করেন দুপুরের রোদেই যেন বিষণ্ণতার গন্ধ লেগে আছে। যাত্রীহীন ভাঙাচোরা ডিঙিটি আকাশের নিচে নিঃসঙ্গতার গভীর বেদনায় কেঁদে কেঁদে ভাসছে। পল্লী প্রকৃতি এই বেদনার মধ্যে কবির মনকে নাড়া দেয়। তাই সব দিক থেকে বিচার করে বলা যায় এই কবিতার নামকরণ যথার্থ হয়েছে।